আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কী নাম আপনার ভাই? মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি কুয়েতে আছি। কুয়েতে যাচ্ছেন। কুয়েতে কি ছুটিতে এসেছিলেন নাকি প্রথম যাচ্ছেন? না, আমি ছুটিতে আসছি। ছুটিতে আসছেন। কুয়েতে আপনি প্রথম কবে গিয়েছিলেন? 2004 সালে। 2004 সালে? তার মানে হচ্ছে দীর্ঘ সময় আপনি কুয়েত প্রবাসী। দীর্ঘ 20 বছর। এই 2004 সাল থেকে এখনো পর্যন্ত কি একই কোম্পানিতে আছেন না? না, আমি ট্রান্সফার হয়েছি কোম্পানি কি থেকে। কাজে গিয়েছিলেন আপনি? প্রথম কোম্পানি কাজে গিয়েছিলাম। কি কোম্পানি ছিল সেটা? আব্দুল হামিদ কোম্পানি। কাজ কি ছিল? ক্লিনিক কাজ। ক্লিনিংয়ের কাজ ছিল। বর্তমানে আপনি কি কাজ? এখন আমি ব্যবসা করি, বিজনেস। আপনি ব্যবসা করেন? বিজনেস করি। মাশাআল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কিসের ব্যবসা করতে? ফুড আইটেম। ফুড আইটেম। এটা কি গ্রোসারি শপ দিয়ে? গ্রোসারি শপ। আমরা সেল করি আর কি। আপনারা সেল করেন? গাড়ি আছে, মাইক্রো গাড়ি আছে। গাড়ি করে সেল করেন? গাড়ি আছে। দোকান নেননি? না, দোকান আছে। দোকান আছে? দোকান আছে, গাড়িও আছে। আচ্ছা, এই যে এই ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনি যখন এমপ্লয়ি ছিলেন, অর্থাৎ চাকরি করতেন, সেক্ষেত্রে ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে কুয়েতে সুযোগ কি? সেরকম সুযোগ নাই, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। এই যে ব্যবসায়ী, এখন আপনার ভিসা কি? ভিসা আমাদের ফ্রি ভিসা। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে আপনারা কোনো কোম্পানির আন্ডারে ভিসা নিয়ে? ভিসা ছোট কোম্পানির আন্ডারে আমরা টাকা দিয়ে আর কি করতে হয়। ভিসাটা নিয়ে ফ্রি ভিসা করে নিয়েছেন, তারপরে আপনারা আপনার স্বাধীনভাবে এখন ব্যবসা করছি। এটা আইনগতভাবে এখানে কোনো সমস্যা নেই না? আইনগত আছে কিছু কিছু সমস্যা, তারপরে সমস্যা হয় না ইনশাআল্লাহ। আচ্ছা, সমস্যা না হলে তো সবার জন্য ভালো, কিন্তু যদি আইনগতভাবে সমস্যা থাকে তাহলে অন্য কেউ জানতে পারলো, কারণ সবার তো ইচ্ছা থাকে যে সে চাকরি থেকে পরে ব্যবসা করবে, আরো ভালো কিছু করবে, তাই না? আপনাদের দেখে অনেকে অনুপ্রাণিত হবে যে তারা দীর্ঘ সময় পর ওখানে থাকতে পারবে, ব্যবসা করতে পারবে, তাই না? যাই হোক, আপনাদের কাছ থেকে শিখতে পারবে, জানতে পারলো মানুষ, ব্যবসা করবে। আপনাদের ব্যবসার সফলতা কামনা করি ইনশাআল্লাহ। দোয়া করুন। প্রবাসী হিসাবে আপনারা বাংলাদেশের সরকারের প্রতি অথবা বাংলাদেশের যে প্রবাসীদের জন্য যে সাহায্য সহযোগিতা, সে সম্বন্ধে কিছু বলেন। আপনার কোনো ধরনের কোনো সহযোগিতা? আমাদের সত্য কথা বলতে আমাদের কোনো উপকার আমরা পাই না, বুঝছেন। বাংলাদেশ এম্বাসিতে গেলে কোনো উপকার পাই না, বাংলাদেশে আসলেই কোনো উপকার পাই না আমরা, বুঝছেন। না, আসলে কি ধরনের উপকার আপনি আশা করেন? আমরা আশা করি এয়ারপোর্টে ভালো সার্ভিস হোক, তারপরে আমাদের পাসপোর্ট অফিসে এম্বাসিতে গেলে, এইটাই আর কি, তাই ছাড়া আর কিছু না। আমরা যতদূর শুনেছি যে এখন এয়ারপোর্টে যথেষ্ট মানে তুলনামূলক আগের চেয়ে না, সার্ভিস ভালো হয় না, আগের মতনই রয়েছে, আরও খারাপ হয়েছে। আচ্ছা, তেমন ভালো হয় না। যেমন কি? যেমন আগে তো ট্রলি পাওয়া যেত, এখন ট্রলি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। খাবারের দাম, আইটেম দাম বেশি, সব কিছুর মানে কোনো চেঞ্জ হয়নি। তার মানে হচ্ছে ট্রলি স্বল্পতা, ভিতরে সার্ভিসিং ভালো না, এরকম আর কি। আচ্ছা, এই বিষয়গুলো আমরা আশা করবো যে এই খেলা আরও মানে ট্রলির সংখ্যা বাড়বে, খাবারের দোকানগুলো বাড়বে, যাতে করে সহজেই পেতে পারে সবাই। আর আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আছে, আপনারা রেমিটেন্স যোদ্ধা দেশের। আরেকটা প্রশ্ন, যে কুয়েতে যদি বিজনেস করতে চায় কেউ, সেক্ষেত্রে বিজনেসের ক্যাটাগরি কি জানেন আপনি? বিজনেসের ক্যাটাগরি আপনার ওইখান থেকে সরকারি যে অনুমতি নিতে হবে, লাইসেন্স করে নিলে সব থেকে ভালো হবে। অর্থাৎ কেউ চাইলে সেখানে বিজনেস করতে পারবে, সেখানে তখন তাকে লাইসেন্স করতে হবে, ওই কোম্পানি লাইসেন্স করতে হবে। তারপরে অন্যথায় আপনাদের মতো ফ্রি ভিসা হলে ভালো হয়। আজনবীদের মানে আপনার তেমন কোনো সুযোগ সুবিধা নাই, বুঝছেন। এখান থেকে যারা যায় তাদের জন্য খুব ভালো একটা সুযোগ সুবিধা নাই। ধরেন আমরা যতটুকু জানি, দুবাইতে পৃথিবীর যে কেউ বিজনেস করতে যায়, এখানে আমাদের বাংলাদেশের অনেকে। কুয়েতে সেরকমের কোনো সুযোগ নাই, বুঝছেন। আচ্ছা, একটু আসেন তো, আপনি একটু বলেন না, আমাদের টাইম শর্ট তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কুয়েতে বিজনেসের ক্ষেত্রে কি মানে মালিকানা বা লাইসেন্স করা যায় না? না, ওই রকম লাইসেন্স হয় না কুয়েতে। যতটুকু করা যায় আপনার ইচ্ছে খরচভাবে আপনি করবেন, আর যদি নসিব ভালো থাকে যে কয়দিন করতে পারলে নাই। এমনি লাইসেন্স দোকান নিয়ে করা যায়, যে আমাদের দোকান আছে, ওই দোকানে লাইসেন্স আছে। এমনি আমি যে গাড়িতে যে ব্যবসাটা করি, ওই দোকানে বিভিন্ন মাল দিই, এসব কোনো লাইসেন্স দেয় না, এরকম কোনো লাইসেন্স নেই। মানে কোনো ধরনের লাইসেন্স দেয় না? না, এর কোনো সুযোগ সুবিধা নাই কুয়েতে। আচ্ছা, তার মানে হচ্ছে যে কুয়েতে বাংলাদেশিরা কেউ যদি সরকারিভাবে বিজনেস করতে চায়, সেক্ষেত্রে তাদের ব্যবসার লাইসেন্স তারা করতে পারে না? না, ওই দোকানের হয়, বিভিন্ন দোকান হোটেলের আছে লাইসেন্স, ক্যাটাগরি আছে, সব ব্যবসায়ী তারা সব পায় না, ব্যবসার এরকম পায় কিছু না। না? আচ্ছা, আমরা হয়তো আরো চেষ্টা করবো জানতে ইনশাআল্লাহ ব্যবসার সিস্টেমটা কুয়েতে কিভাবে। যাই হোক, সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা। আপনার নাম কি? জামশেদ, মোহাম্মদ জামশেদ। আপনার বাড়ি কোথায়? নড়াইলে। আপনি কি কত সালে গিয়েছিলেন? আমি 3 সালে গেছিলাম। 2003 সালে। আপনার দুইজনের দীর্ঘ সময়? অনেক দীর্ঘ সময়। আচ্ছা, কোন ফ্লাইট আপনাদের? ভালো থাকেন। ইমিরেটস। আচ্ছা, ফ্লাইটের টাইম নিশ্চয় আছে। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন। ওকে, আল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম কুয়েত প্রবাসী দুই ভাইয়ের সাথে, যারা দীর্ঘ সময় কুয়েতে আছেন। একটা সময় তারা কর্মী হিসেবে কাজ করতেন, এখন তারা ফ্রি ভিসায় বলতে
অর্থাৎ তারা ব্যবসা করছেন একটা তাদের নিজস্ব সুবিধার মধ্যে। সবার শুভকামনা করি, প্রবাসী প্রত্যেকে যেভাবে আছে সবার শুভকামনা করি। আপনারা যারা বিদেশে এরকম দীর্ঘ প্রবাস জীবন সুন্দরভাবে কাটাতে চান তারা অবশ্যই যোগ্য হয়ে কাজ শিখে প্রবাসে গেলে যেই কোম্পানিতে যাবেন সেখানে মূল্যায়ন পাবেন এবং দীর্ঘ প্রবাস জীবন কাটাতে পারবেন।